নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 10 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি পরিবেশ ও বিজ্ঞান বিষয় থেকে। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, ভিডিওটি কেমন লাগবে কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 221 নম্বর পেজের 10 নম্বর মডেল স্কুল কান্দি রাজ এমসি গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্র সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথমে ফিজিক্যাল সায়েন্সের পার্টটি দেখো, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে বর্তমানে কয়লা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। অপশান সিতে তাপ বিদ্যুৎ কেন্দ্রে। 2 নম্বরে তারের পাক সংখ্যা কমালে তড়িৎ চুম্বকের শক্তি। অপশান বিতে কমে। 3 নম্বরে আলো উৎস বড় হলে গঠিত হয়। অপশান সিতে প্রচ্ছায়া ও উপচ্ছায়া উভয়ই। 4 নম্বরে পায়রার খুঁড়িতে যে চুম্বকীয় বস্তু থাকে সেটি হলো অপশান বিতে ম্যাগনেটাইট। 5 নম্বরে সৌর প্যানেলের আয়ু অপশান সিতে 10 থেকে 15 বছর। 6 নম্বরে টর্চ লাইটে ব্যবহৃত হয় অপশান এতে নির্জল কোষ। 7 নম্বরে সবচেয়ে কম শক্তির আলো হলো অপশান ডিতে অবলোহিত রশ্মি। 8 নম্বরে চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে অপশান বিতে আবেশ। 2 দাগের শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। প্রথমে রয়েছে পরিযায়ী কচ্ছপ পৃথিবীর ড্যাশ অনুসরণ করে শীতল অঞ্চল থেকে উষ্ণ অঞ্চলে যায়, চৌম্বক বল রেখা। 2 নম্বরে আকাশের রংধনু আসলে সূর্যের আলোর ড্যাশ প্রাকৃতিক ঘটনা মাত্র বিচ্ছুরণের। 3 নম্বরে ইলেকট্রিক ইস্ত্রিতে ড্যাশ তার ব্যবহৃত হয়, নাইক্রোম তার। 4 নম্বরে পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায় ড্যাশ বকখালিতে। 5 নম্বরে মোবাইল ফোনে ব্যাটারি চার্জ দিতে ড্যাশ শক্তির প্রয়োজন, তড়িৎ শক্তির প্রয়োজন। 6 নম্বরে মেরুজ্যোতির কারণ ড্যাশের প্রভাবে ভ্যান অ্যালেন বিকিরণের প্রভাবে। 7 নম্বরে মাটিতে ড্রিল করে প্রথমে পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয় ড্যাশ মহাদেশে, আমেরিকা মহাদেশে। 3 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। প্রথমে রয়েছে ওজোন স্তর ছিদ্র হওয়ার জন্য দায়ীকে ক্লোরোফ্লোরোকার্বন, সংক্ষেপে যাকে সিএফসি বলা হয়। 2 নম্বরে এলইডি এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি। 3 নম্বরে উদাসীন অঞ্চল বলতে কি বোঝায়, এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় আর মার্টিনের সহায়ক কবি থেকে দেখাচ্ছি। 69 নম্বর পেজে রয়েছে উদাসীন অঞ্চল কাকে বলে। এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 6 নম্বরে সমতল দর্পণে আলোক রশ্মি 15 ডিগ্রি কোণে আপতিত হলে আপতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি কত হবে, 30 ডিগ্রি। 5 দাগে গাড়ির শক্তিশালী ব্যাটারিতে থাকে 6টি বা তার বেশি সেল, এই ধরনের সেলকে কি বলে, সেকেন্ডারি সেল। 6 নম্বরে চুম্বকের সমমেরু পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। 7 নম্বরে পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে, পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে। 4 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে আলোক রশ্মি গুচ্ছ বলতে কি বোঝায়, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। এই রশ্মিগুচ্ছের প্রকারভেদ চিত্র সহ লেখো। আচ্ছা, এই প্রকারভেদ, এই চিত্র আলোক রশ্মিগুচ্ছকে 3 ভাগে ভাগ করা যায়, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, অপসারী আলোক রশ্মিগুচ্ছ, অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। এই যে লক্ষ্য করো সমান্তরাল রশ্মিগুচ্ছ, এই যে ছবিটা দেখো, পরপর দেখে নাও, দেখাচ্ছি। অভিসারী রশ্মিগুচ্ছ, অপসারী রশ্মিগুচ্ছ কাকে বলে এবং ছবিটা এই লক্ষ্য করো ছবিটা।
2 নম্বরে রয়েছে আলোর প্রতিফলন কাকে বলে। দেখো আলোর প্রতিফলন, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। প্রতিফলনের সূত্রগুলি লেখো। প্রশ্ন উত্তর রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। প্রতিফলনের সূত্র এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর প্রশ্ন রয়েছে অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন। এই যে লক্ষ্য করো উত্তরটি, এই যে এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। পাঁচটি দাগে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে চৌম্বক অক্ষ কাকে বলে। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেমি হলে চুম্বকটির দৈর্ঘ্য কত হবে। 0.85 গুণ 10 সমান 8.5 সেন্টিমিটার হবে। ফিউজ তার কি, এর বৈশিষ্ট্য ও ব্যবহার লেখো। প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। 102 নম্বর পেজে রয়েছে ফিউজ তার কাকে বলে, বৈশিষ্ট্য এবং তার ব্যবহার বা কার্যনীতি। এই যে এখান থেকে শুরু করবি, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে সৌরশক্তি ও বায়ু শক্তি ব্যবহার করলে আমরা কি কি সুবিধা পেতে পারি। প্রথমে সৌরশক্তির সুবিধা লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে সৌরশক্তির সুবিধা, ব্যবহারের সুবিধা। এরপরে বায়ু শক্তির ব্যবহারের সুবিধাগুলি দেখো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। চারের দাগে নৌ কম্পাসে কি ধরনের চৌম্বক ব্যবহার করা হয়। চৌম্বক শলাকা। আকর্ষণ অপেক্ষা বিকর্ষণে চুম্বকের নিশ্চিত প্রমাণ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে তড়িৎ চুম্বক কাকে বলে। তড়িৎ চুম্বকের ব্যবহার লেখো। তড়িৎ চুম্বক কাকে বলে তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আর তড়িৎ চুম্বকের ব্যবহার এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। ছয় দাগে জীবাশ্ম জ্বালানি কাকে বলে। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে জীবাশ্ম জ্বালানি কাকে বলে। এরপরে প্রশ্ন রয়েছে জীবাশ্ম জ্বালানি অতি ব্যবহার কিভাবে কমানো যেতে পারে। উত্তরটি দেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে বা এতটা পর্যন্ত লিখতে পারো। 7 নম্বরে রয়েছে মুক্ত বর্তনী ও বদ্ধ বর্তনী ব্যবহার লেখো। উত্তরটি দেখো। ব্যাটারি, সুইচ, বাল্বের প্রতীক সহ যে কোনো একটি বর্তনীর চিত্র লেখো। এই যে চিত্র, এই প্রতীকের চিত্র দেখে নাও। এই চিত্রটা আঁকবে। একটি বলেছে নি, দেখি দাও না, হ্যাঁ কোনো একটি বর্তনী, ঠিক আছে, ঠিক দেখালাম তোমাদের। তারপরে রয়েছে 8 দাগে জৈব শক্তি কাকে বলে।
উত্তরটি এখান থেকে শুরু করে এতর মধ্যে লিখবে। জৈব শক্তি কাকে বলে? পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা লেখো। উত্তরটি দেখো, রায় আর মার্টিনের সহায়িকা ভিত্তিতে দেখাচ্ছে প্রশ্নের উত্তরগুলো। এখান থেকে শুরু করে এতর মধ্যে লিখবে। 9 নম্বরে রয়েছে কিভাবে বোঝা যাবে চুম্বকের চুম্বকের দিকদর্শী ধর্ম আছে। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে এতর পর্যন্ত লিখবে। একটি চুম্বকের 5টি টুকরো করা হলে মোট কয়টি মেরু তৈরি হবে? 10টি মেরু তৈরি হবে। লাইফ সায়েন্সের বিভাগটি লক্ষ্য করো। উদ্ভিদের মূলের উপর টুপির মতো অংশের ঠিক উপরের জায়গা যেখানে কোনো রোয়া থাকে না সেটি হলো অপশান সিতে বর্ধনশীল অঞ্চল। 2 নম্বরে যে উদ্ভিদের শামুকের সাহায্যে পরাগযোগ ঘটে সেটি হলো অপশান সিতে কচু। দুই থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। প্রথমে হচ্ছে রাইজোবিয়াম নামক অণুজীব কোন গাছের মূলে বাস করে? সিম্বগোত্রীয় উদ্ভিদ। 2 নম্বরে ফুলের যে অংশ ফলে পরিণত হয় সেটিকে কি বলে? ডিম্বাশয় বলে। মূল রোমের কাজ কি? জল ও খনিজ লবণ শোষণ করা। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে রয়েছে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ কাকে বলে? রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে দেখাচ্ছে 317 নম্বর পেজে প্রশ্নের উত্তরটি রয়েছে। 17 নম্বর পেজে উত্তর, এই যে স্বপরাগযোগ কাকে বলে? এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। আর ইতর পরাগযোগ কাকে বলে? এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এরপর রয়েছে পরাগ মিলনের সমস্যাগুলি লেখো। উত্তরটি দেখো, পরাগ মিলনের সমস্যা এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 2 নম্বর বন্যাপ্রবণ এলাকায় মাটি ক্ষয় রোধ করার জন্য কোন কোন গাছ লাগানো দরকার এবং কেন? আচ্ছা, উত্তরটি দেখো, গাছগুলোর নাম দিচ্ছি, তোমরা কেন লিখে দিবে। এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। কারণ মৃত্তিকা ক্ষয় রোধের জন্য বা এই সমস্ত গাছগুলি বাষ্পমোচন রোধ করে। 3 নম্বরে রয়েছে রূপান্তরিত কাণ্ড কাকে বলে? উত্তরটি দেখো, রূপান্তরিত কাণ্ড কাকে বলে? এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। অস্থানিক মূল কি? এই যে অস্থানিক মূল, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। ফুলের পাপড়ির রং রঙিন হয় কেন? দেখো, ফুলের পাপড়িতে উপস্থিত কোষের কোষরসে অ্যান্থোসায়ানিন, জ্যান্থোফিল, ক্যারোটিন প্রভৃতি রঞ্জক থাকায় পাপড়িগুলি রঙিন হয়। অর্থাৎ এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে মৃদভেদী ও মৃদুবর্তী অঙ্কুরোদ্গম কাকে বলে? রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি তোমাদের। এই যে মৃদভেদী অঙ্কুরোদ্গম এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা লিখবে। আর মৃদুবর্তী দেখাচ্ছি, এই যে মৃদুবর্তী বা মৃদুগত, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। তারপরে রয়েছে অঙ্কুরোদ্গমের জন্য কোন কোন উপাদান বা শর্ত অবশ্যই প্রয়োজন। এই যে লক্ষ্য করো, অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি হলো জল, বাতাস, অক্সিজেন। জল, বাতাস, অক্সিজেন, তাপমাত্রা। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।